की दोस्ती मिसल कागज फूल की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে কৃত্রিম কাগজের ফুলের মতো। তাকায় দেখেন যে আছে আমার সামনে, আছে কি নাই? প্লাস্টিকের ফুল, কাগজের ফুল, পাহাড়ি রঙের ডিজাইন দিয়া ডোবা দিয়া এমন ভাবে আকর্ষণ করা হয়েছে, কিন্তু মানুষ যখন গভীর ভাবে দেখাবে আর সুগন্ধি নেওয়ার জন্য যখন সামনে আনবে, কসম খোদার ওই ফুলে কোনদিন সুগন্ধি আসে না। ঠিক কি ঠিক না? এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য কবি বলেন इस जमाना की दोस्ती मिसल कागज फूलों की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। ওই যে কাগজের ফুলের পেছনে যেমন মানুষেরা ঘুরে, যারা ঘুরে তারা কোনদিন জ্ঞানী নয়। টাকা দেখো ভ্রমণে কিন্তু ওই ফুলের পেছনে আসে না, ঠিকই ঠিক না? ওই মৌমাছিগুলো কিন্তু এই ফুলের মধ্যে কোনদিন আসে না। কেন আসে না? তারা জানে সারাদিন যদি ফুলের পেছনে যদি ঘোরা হয় এক জাররা পরিমাণ মধু অথবা সুগন্ধি পাওয়া যাবে না। অথচ মানুষগুলো দেখা দেখো পণ্য পানির মতো সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে রাত গভীর দূর পর্যন্ত শুধু দান, 24টা ঘন্টা শুধু দানা, জীবনের বিশাল অংশ সময় ওই দুনিয়ার পেছনে গুড় করে বরবাদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এজন্য তোরে আমি বানাই না, এজন্য বানাই নাই। ও বান্দা তোরে বানাই না আমার ইবাদতের জন্য, तमाम পৃথিবী বান্দা বানাইলাম তোর জন্য, তোর খেদমত করবে। সুবহানাল্লাহ। ये ज़मीन मेरे लिए है, ये ज़मीन मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूर खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए। এই দুনিয়ার সবকিছু আমাদের জন্য, কিন্তু আমাদেরকে দুনিয়ার জন্য না, বুঝতে হবে। আমাদেরকে জমিনের জন্য বানানো হয় নাই। ও মুসলমান, জমিনকে তোমার জন্য বানানো হয়েছে। টাকা দেখো জমিন তোমার খাদেম, ঠিকই ঠিক না? জমিন তোমার খাদেম, কেমন খাদেম তোমার জন্য। টাকা দেখো জমিন তোমার জন্য ফল দেয়, ফুল দেয়, গাছ দেয়, সুগন্ধি দেয়, দেয় কি দেয় না? জমিন তোমার খেদমত করে, গাছ তোমার খেদমত করে, পাহাড় তোমার খেদমত করে, গাছ গাছালি তোমার খেদমত করে, এমনকি আকাশের তারকাগুলো পর্যন্ত বান্দা তোমার জন্য খেদমত করে। এজন্য পয়গম্বর আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। तमाम পৃথিবী বান্দা আমার আল্লাহ তোমার জন্য বানাইছে, আর তোমারে বানিয়েছে আল্লাহ পাক তার নিজের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য একজন বান্দা যদি মালিকের কুদরতের পূর্ণ করে মস্তক বন্ধ করে আল্লাহু আকবার 30 সেকেন্ডে একটা সেজদা যদি বান্দা যদি আল্লাহু আকবার মালিকের কুদরতের পায়ের মধ্যে দিতে পারে, মদিনার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে, তোর সেজদার দাম কত? যে সেজদা একটু আগে তুই তোর মালিকের জন্য দান করিনি, সেজদা। আল্লাহু আকবার। পয়গম্বর মদিনার নবী বলেন সালাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও উম্মত, তোর সেজদার দাম 70 আসমানের জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি তোর আধা মিনিটের সেজদা রাখা হয়, মদিনার নবী ডাক দিয়ে বলেন উম্মত, আধা মিনিটের সেজদার পাল্লা তোর জন্য আল্লাহর কাছে ভারী। দুনিয়ার দাম না মুমিনের দাম? দাম বেশি কার? দুনিয়ার না মুমিনের? আরো ধরে বলেন দুনিয়ার না মুমিনের? কিন্তু মুমিন যেমন মুমিন, মুমিন তার পরিচয় ভুলে গেছে, মুমিন তার গভীরতা ভুলে গেছে, গুরুত্ব ভুলে গেছে।
এই জন্য মুমিন তার গুরুত্বপূর্ণ সময়টাকে দুনিয়ার পেছনে দিয়ে দিয়ে আখিরাত থেকে ভুলে যায়। ঠিক কি ঠিক না? इस जमाना की दोस्ती मसले कागज फूलों की देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। আল্লামা সাদি বলেন, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার সাথে বন্ধুত্ব করবে, তার সাথে করবে কষ্ট করতে যাবে না, না বন্ধুত্ব করবে যিনি দুনিয়া বানাইছেন তার সাথে। দুনিয়া বানাইছেন কি? আল্লাহ। আচ্ছা, দুনিয়ার সাথে যদি বন্ধুত্ব করা হয়, ইতিপূর্বে পৃথিবীতে আমাদের যে বড় নামি দামি শক্তিশালী শিক্ষিত আরো বহু প্রকারের মানুষ, শক্তিশালী মানুষগুলো এই পৃথিবীর সাথে বন্ধুত্ব করে, সেটাকে দেখেন একজন মানুষের সাথে পৃথিবী বন্ধুত্বের অঙ্গীকার রক্ষা করে নাই, করেছে? ধরে ধরে সবগুলো মানুষকে কবরের মধ্যে বন্দী করে রেখেছে এই দুনিয়া। যাহাই বেলাদার নমাজ বাকাস বেলাদার জাহা বেরি বন্দাওয়াস মখুম থেকে আবার মুলক দুনিয়া ওয়াস কবি সিয়ার কুসজুদ ফরওয়ারে কোশ জওয়াহেন গরফতান কুনদ জানে পাক জবরদস্ত মরদান জবর নয় খান। ও পৃথিবীর মানুষগুলো, দুনিয়ার সাথে দুনিয়ার নাজ নেয়ামতের সাথে হেলান দিও না, তকিয়া দিও না, নির্ভর করো না, কারণ এই দুনিয়া কোনদিন কারোর সাথে কোনদিন বন্ধুত্বের অঙ্গীকার রক্ষা করে নাই, বরং ধরে 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 এক একজনকে মাটির নিচে এমন ভাবে গোপন করে অপহরণ করেছে, ঘুম করেছে। আজ পর্যন্ত পৃথিবীর মানুষগুলো এক পলক তাদেরকে আর দেখার সুযোগ হয় না। বলুন ঠিক কিনা? সুতরাং কার সাথে বন্ধুত্ব করবা? বন্ধুত্ব করবো এই মহান রব্বুল আলামিনের সাথে, যার সাথে বন্ধুত্ব করলে পরে ওই বন্ধুত্বের কোনো ভয় নাই, ক্ষয় নাই। ঠিক কিনা? আবার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি যখন আমার কথা মানবা, জন্য আমাকে ধরবা, তো আমি আল্লাহ তোমার জন্য বন্ধুত্বের প্রস্তাব করতেছি। সুবহানাল্লাহ। তোমার বন্ধু হয়ে যাবে। তুমি যখন বন্ধা আছো, শুধু বন্ধা না, তোমাকে আমি বন্ধু বানায় ফেলবো। সুবহানাল্লাহ। আর তুমি যখন বন্ধু হবে, তখন তুমি আমার কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, ইচ্ছা করবো আমি আল্লাহ তাআলা তোমার দান করে দেব। শুধু খেয়াল পেশ করবা, মনে মনে তাগাদা পেশ করবা, মনে মনে তোমার ইচ্ছা লাগবে, আমি রব্বুল আলামিন বিলম্ব করব না বান্দা। শুধু তা না তুমি কোনো কিছু করতে চাইবা, আমি তোমার জন্য হাত হয়ে যাও। সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি চলতে চাইবা, আমি তোমার জন্য পা হয়ে যাও। সুবহানাল্লাহ। কি মজা! আল্লাহর সাথে বন্ধুত্ব করলে বাহিরে কোনো মজা আছে? আর বলেন, মজা আছে? দুনিয়ার বন্ধু এক বন্ধু আর বন্ধুর সাথে সম্পর্ক করে স্বার্থের জন্য। আমার আল্লাহর সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের কোনো সার্থকতা নাই, একমাত্র সার্থকতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানুষগুলো বলে রব আমার আল্লাহ, ওয়াজি বলেন রব কে? খেয়াল করেন, রব কে? আল্লাহ। আর যারা বলেন রব কে? আল্লাহ। এটা বলতে হবে বেশি বেশি, এই জন্য বলতে হবে কারণ এর প্রশ্ন হবে। এটা কি হবে? কথা কয় না, প্রশ্ন হবে, কি হবে না? রব রব রব, এটা প্রশ্ন হবে। এটা আগে হয়েছে দুনিয়াতে, কইছে রবের চিনো, মানো রবের ধরো, রবের সাথে সম্পর্ক মজবুত করো, গঠন করো, রবের সাথে সম্পর্ককে মজবুত করো। কারণ আগে রবের প্রশ্ন হয়েছে, মনে রাখো বান্দা, এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন কিন্তু রবের হবে। হবে কি হবে না? এক সময় প্রশ্ন করা হয়েছে, আপনারা জানেন পুরান কথা, কি কথা? মান রব্বুকা? আনা আলাস্তু বিরাব্বিকুম। আলাস্তু, রবের রব নিয়ে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই প্রশ্ন করছে কে? আল্লাহ। কোথায় করছে? দুনিয়াতে। রূহ জগৎ, আলমের ওয়াহিদ, সমস্ত রূহগুলোকে একসাথে করে আমার আল্লাহ চূড়ান্ত পর্যায়ে আমাদের থেকে একটা সাক্ষাৎকার নিলেন।
ওই সাক্ষাৎকারের প্রথম আল্লাহর বক্তব্য ছিল রূহগুলো শুনে রাখো। আগে জানতে হবে রূহটা কি। রূহটা কি? রূহ হলো আল্লাহর হুকুম। রূহটা কি? আল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনাকে তারা প্রশ্ন করে রূহ কি জিনিস? এটার কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, এটার কোনো প্রকারের কোনো আকৃতি প্রকৃতি নাই, কোনো অস্তিত্ব নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছবি দিয়ে ক্যামেরা দিয়ে ছবি উঠানো যায় না। রূহটা এমন জিনিস। নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনি জানায় দেন এটা এমন একটা জিনিস, এটা হলো আমার আল্লাহর হুকুম। কুল রূহ মিন আমরি রাব্বি, এটা আমার রবের হুকুম। এটা রূহ। এটা রবের হাল সার্জারি করে এইভাবে কেটে ফেলে, ভিতরে অপারেশন করে, অনেক কিছু করে, কিন্তু রূহ নামক কোন বস্তু, কোন অস্তিত্ব আজ পর্যন্ত পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারে নাই। ঠিক কিনা? পারে নাই। এটা আল্লাহর হুকুম। আল্লাহ রূহকে বলে, রূহগুলোকে বলে বলো দেখি কে তোমাদের রব? প্রশ্ন করছে। সবগুলো রূহ একসাথে। সব রূহ মানে আমাদের সবাই রূহ। এখানে যারা আছেন আমরা সবাই, হুজুরও আছিল, আমারটাও আছে, সব রূহগুলো একসাথে যেখানে আল্লাহকে বলছে, আল্লাহ হ্যাঁ তুমি তো আমাদের রব। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই নাকি? কে তোমাদের রব? এই প্রশ্ন করার পরে রূহগুলো সমচ্ছরের মালিককে জানাই দিয়েছেন, প্রভু একমাত্র তুমি হলে আমাদের রব। সুবহানাল্লাহ। তুমি রব। আল্লাহ কয় আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছ, এখন তোমরা সব আমার সামনে। ঠিকই ঠিক না? প্রধানমন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে যদি সবাই একসাথে থাকে, ওখানে যা জিজ্ঞাসা করে তার সঠিক জবাব দেয়। ঠিকই ঠিক না? ওখানে উল্টা পাল্টা করার মতো কোনো সাহস থাকে না, যদি ধরে ফেলে। ঠিক না? আল্লাহ জবাব তো সুন্দর দিছ। এই কথার মধ্যে কি তোমরা থাকবা কিনা? তোমাদেরকে আরেক জগতের মধ্যে পাঠিয়ে দিতে চাই। সেই জগতে থাইকা তোমরা 60, 70, 80 বছর হায়াত পাইবা। সর্বশেষ আখিরি জামানার উম্মতের হায়াত তো 60, 70 বছর। ঠিকই ঠিক না? আগে বেশি ছিল। সর্বশেষ এই পরিমাণ হায়াতের জিন্দেগিতে তোমাদেরকে আমি আল্লাহ একটা স্বাধীনতা দিয়া দেব। সেই জায়গায় যাইয়া তোমরা আমাকে রব হিসাবে মানতে পারবা, আবার আমাকে রব হিসাবে নাও মানতে পারবা। আসরা নাই। এই জন্য পৃথিবীর মানুষগুলো কেউ বলে দেয়া সুবহানাল্লাহ বলতে কেউ নেই, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নাই। এই কুলাঙ্গার অভিশপ্ত নাস্তিক মুক্তার সেদিন সমবেত নবী জগতে ছিল। আল্লাহ পাকের সামনে মালিকের উলিয়তের স্বীকৃতি দিয়া দুনিয়ার অল্প কয়েকদিনের দুনিয়ার জীবনে আইসা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে তাদের আল্লাহু আকবার ইমান আকীদা থেকে বরবাদ হইয়া আজকে বলতে বাধ্য হয়েছে আল্লাহ বলতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। এমন শয়তানগুলো আছে না নাই? অথচ আল্লাহকে জানাই দিছে রব তুমি তো মালিক, তুমি তো রব, আরে তুমি ছাড়া তো আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক থাকতে পারবে কিনা? কথা মানে না। আল্লাহকে রব হিসেবে এখন স্বীকৃতি দেয় না। এখন সব প্রাকৃতিক ভাবে হয়, এখানে কোনো স্রষ্টা নাই। আর মুমিন বলে না না, যেই রবকে আল্লাহু আকবার রূহুল জগতে স্বীকৃতি দিয়ে এসেছি সেই রব তো আমার সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। সেই রব আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে, আমার অতীতে আমার বর্তমানে আমার ভবিষ্যতে, যিনি একমাত্র আমার মালিক। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। আসলে বলুন তিনি কে? মালিকা জিকির তো কত পাকি খোদাই, মালিকা জিকির তো কত পাকি খোদাই, নারব মান বচন আরাহ কে তোরা রহমাই, আমাদের গাহে তো जो हमके तो दरकार तो गोयम, हम तौहीद तो गोयम कब तौहीद सजाई, तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद
जमीनी तो खुदावंद समाई अहदुन लैसा कमिस्लिक समदुन लैसा कबदली लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई अल्लाहु अकबर बोले तू करीम तू रहीम तू समीर तू बसीरी तू करीम तू रहीम तू समीर तू बसीरी तू जलीलुल जबरूती तू अमीरुल मुमराई तू जलीलुल जबरूती तू अमीरुल उमराई अल्लाहु अकबर সুতরাং আল্লাহকে আল্লাহু আকবার মালিক তিনি কে সকল কিছুর মালিক তিনি কে কিছু মানুষ অস্বীকার করে আর কিছু মানুষ স্বীকার করে কারণ স্বীকৃতি দিয়ে এসেছি দুনিয়াতে এসে অর্গানাইজ করতেছি অনুশীলন করতেছি কারণ মালিক জানায় দিছে মৃত্যুর পরেও নাকি আবার প্রশ্ন হবে মালিক তোমার কে আল্লাহু আকবার প্রশ্ন হবে কি হবে না এজন্য দুনিয়াতে কর্মসূচি হলো যেখানে তুমি যাও না কেন যেখানে তোমার বিচরণ হোক না কেন যেই ধরনের কাজ তুমি করো না কেন তুমি কৃষক হও তুমি শ্রমিক হও তুমি মালিক হও তুমি কর্মচারী হও তুমি জেলে হও তুমি তাঁতি হও তুমি প্রফেসর হও তুমি ডাক্তার হও তুমি বিজ্ঞানী হও তুমি উকিল হও যা তুমি হও না কেন কিন্তু বান্দা মনে রাখবা মৃত্যুর পরে কিন্তু তোমার জন্য একটা প্রশ্ন অপেক্ষা করে সেই প্রশ্নটা হলো মালিক তোমার কে প্রশ্ন হবে কি হবে না এজন্য আল্লাহ তাআলা বান্দারে মালিক চেনার জন্য কিছু কর্মসূচি দিয়ে দিয়েছে কর্মসূচির মধ্যে অন্যতম যে কর্মসূচি সেই কর্মসূচি হচ্ছে নামাজ কথা বলেন কি ভাই নামাজ এই নামাজের মধ্যে সর্বপ্রথম বান্দা দাঁড়ায়া সূরাতুল ফাতিহা পড়ে এই যে ছোট বাচ্চাগুলো সূরা ফাতিহা পড়েছে এই সূরাতুল ফাতিহার প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই এই রব্বিল আলামিন মানে রবের কথা আছে কি নাই এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা সকল নামাজের মধ্যে আছে কিনা নাকি শুধু ফরজ নামাজে বিধি নামাজে আছে কিনা সুন্নাত নামাজে আছে কিনা ঈদের নামাজে আছে কিনা সালাতুল হাজাতে আছে কিনা তাহাজ্জুদ নামাজে আছে কিনা আওয়াবিনে আছে কিনা ইশরাকের মধ্যে আছে কিনা ফজরে আছে জোহরে আছে মাগরিবে আছে এশারে আছে তাহাজ্জুদে আছে সূরাতুল ফাতিহা প্রতিটা ওয়াক্তের প্রতিটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বান্দাদেরকে জানায় দিয়েছে ও বান্দা কান খুলে শোনো এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিনের প্রশংসা দিয়া তোমাকে আমি এমন কথা ইঙ্গিত করি যেই কথা হলো বললাম আমি আল্লাহ দৈনিক যত নামাজ তত রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই আছে আর প্রত্যেকটা ফাতিহার মধ্যে রবের কথা আছে কিনা শুধু কি সূরা ফাতিহার মধ্যে রবের কথা আছে আর কোথাও নাই আছে এতবার কেন রবের কথা লাগে এরপর সূরা ফাতিহা শেষ করার পরে বান্দা কুরআনুল কারীমের পুরো জায়গা থেকে বান্দা যখন তেলাওয়াত আরম্ভ করে দেখা গেছে কোন না কোন ভাবে রবের কথা আছে না নাই সরাসরি আয়াতও আছে অথবা অর্থগতভাবে রবের কথা আল্লাহ রব মালিক রব আলিম হাকিম বাসীর আসনা নাই সব রবের কথা প্রতিটা আয়াতের মধ্যে প্রতিটা পৃষ্ঠার মধ্যে রবের গুণগান রবের কর্তৃত্ব রবের বড়ত্ব রবের রুবুবিয়্যাত রবের শ্রেষ্ঠত্ব রবের ক্ষমতার বর্ণনা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রবের অনুশীলনের মধ্যে লাগায় দিয়েছে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ বলে এরপরে বান্দা কেরাত শেষ করে আমরা রুকুতে চলে যাই কোথায় যাই সহজ কথা রুকুতে যাই রুকুতে যাওয়ার পরেও রবের কথা আছে না নাই বান্দা রুকুতে নিজের বিশাল দেহটাকে বান্দা ছোট করে বিনয় হয়ে বান্দা রবের প্রশংসা জ্ঞাপন করে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আসসালামু আলাইকুম কোন নবী বলেন তিনবার বলা পাঁচবার বলা সাতবার বলা নয়বার বলা দুবার বলা দুবার বলা তুমি বলে নাই খুব বেশি বলা কারণ আমার রব
তুমি বলবা, আর তোমার মধ্যে বিনয় আসবে, রবের পবিত্রতা বর্ণনা করবা, আমি রব তোমার পবিত্র বানায় দেব। আর এমন একটা সময় আসবে যেদিন রবের কথা তোমার জবানে জারি হয়ে যাবে। রুকু শেষ করে বান্দা দাঁড়ায় গেছে, বলতে এখানে রবের মেসেল, এখানে রবের জিকির আছে না নাই? এখানে রবের কথা আছে, কি আছে? রব্বানা, রবের পবিত্রতা বর্ণনা থেকে বান্দা মাত্র কেবল মাত্র অবসর হয়েছে। নবী বলেন উম্মত না, এরপরও তোমার রবের প্রশংসা করা লাগবে। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল, রব সকল প্রশংসা তোমার, সকল তারিফ তোমার, সকল কৃতিত্ব তোমার, সকল প্রশংসা তোমার। তাহলে কি শেষ? আর আছে কিনা? এরপরে বান্দা নিজেকে আরো বেশি ছোট করে, বান্দা নিজেকে আরো বেশি আল্লাহর দরবারে নিচু করে, ছোট করে বান্দা আল্লাহর কাছে নিজেকে পেশ করে। এই লম্বা মানুষটা আপাদমস্তক ছোট হয়ে নিজের কপালটাকে মস্তকের মালিকের কুদরতের উপর জোগানে মাটির মধ্যে লুটিয়ে দিয়া বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে বান্দা বলে 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 বান্দা নামাজ শেষ করে, বোঝা গেল নামাজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র সবকিছু প্রশংসা কার। আরো জোরে বলুন কার? তাহলে এই নামাজ কতদিন পড়বো? ওই যে যতদিন বেঁচে থাকবা ততদিন পড়বা, ঠিক না? যতদিন পারো নামাজ পড়বা। এই নামাজ তোমার জন্য মাপ নাই, মানে এই রবের প্রশংসা বন্ধ করা যাবে না। বজরও করা লাগবে, তুহরও করা লাগবে, আসরও করা লাগবে, মাগরিব ওয়া শাওয়া তাহাজ্জুদ ওয়া মিনাশ রাকে ও বান্দা সুন্নতে, ফরজে, নফলে, ওয়াজিবে যত প্রকারের নামাজে তুমি দাঁড়িয়ে যাবা, রবের প্রশংসা করা ছাড়া তোমার কোনো নামাজ নাই। আল্লাহু আকবার। এই নামাজওয়ালা বান্দা একদিন মালিকের ডাকে সাড়া দিয়া, মালিকের ডাকে সাড়া দিয়ে কবর জগতে রওনা হয়ে গেছে। কথা বলেন, হয় কি হয় না? এখন মানুষ তো দুনিয়ার সবকিছু পছন্দ করে কিন্তু মরতে পছন্দ করে না, ঠিক কি ঠিক না? এই জন্য 90 বছরের বুড়া অসুস্থ হয়ে যাওয়ার পরে সন্তানরা একটু চেষ্টা করে মসজিদ প্রাইম হসপিটালে, সম্ভব না হলে আশপাশে, সুবিধা ভালো থাকলে ঢাকায়, আরো যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, আরো অবস্থা ভালো থাকলে জার্মানি, নিউ ইয়র্কে, আমেরিকা, ব্রিটেনে, লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে দেখি না একটু সুস্থ হয় কিনা, আরো কিছুদিন বাঁচে কিনা, ঠিক কি ঠিক না? কেন? একটু বাঁচতে চায়, মরতে কেউ চায় না। কেন মরতে চায় না? এই বাঁচতে চাওয়াটা অপরাধ না, এই বাঁচতে চাওয়াটা অপরাধের কথা বলছি না, মানসিকতার কথা বলছি। মরতে কেউ চায় না কারণ মনে করে মরণের মধ্যে বিপদ। মনে করে কি ভাই, মরণের মধ্যে কি আছে? বিপদ আছে। আচ্ছা বলেন তো দেখি, কেউ কি জেলখানায় যেতে চায়? আবার জেলখানা থেকে বের হতে চাই কিনা? আর জোরে বলেন, চাই কিনা? জেলখানা থেকে বের হতে চায় না। দেখো, মানুষ যখন জেলখানায় প্রবেশ করে তখন কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? পরিবার, পরিজন, আপনজন, আত্মীয় স্বজন সবার থেকে দূরে, বিচ্ছিন্ন এক জায়গায়, কারোর সাথে সাক্ষাৎ নাই, সুযোগ সুবিধা নাই, আইন কারণ আর জেল কোর্ট দিয়া তার পুরো জীবনটাকে অতিষ্ঠ, নির্দিষ্ট সময়ে ভোগ, নির্দিষ্ট সময়ে বসা, নির্দিষ্ট সময়ে তার গণনা করা হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভাবে এই কাজগুলো করতে হবে। কঠিন থেকে কঠিন আইন কানুন মানা লাগে, ঠিক কি ঠিক না? কোনোভাবে যদি এটার বরখেলাপ করে, জেল কোর্ট লঙ্ঘন হওয়ার কারণে তার শাস্তি বেড়ে যেতে পারে, জরিমানা হতে পারে, ইত্যাদি ইত্যাদি সমূহ কারণ আছে কি নাই? বোঝা গেল জেলখানার জীবনটা সুখময় না, জেলখানার জীবনটা সুখময় না। কিন্তু জেলখানা থেকে যখন বের হওয়ার সময় হবে, তখন বের হওয়ার সময় আনন্দ নাকি
নাকি আপনার মন খারাপ? আনন্দ নাকি বিষাদ? কেন? এতদিনের বন্দি জীবন থেকে মুক্তি পাবো, ঠিক কি ঠিক না? এবার আসুন কথা কেন বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো দুনিয়ার জীবনটাকে আমাদের জন্য জেলখানা ঘোষণা করেছেন। নবী জানায় দিয়েছেন দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। জেলখানার মানুষগুলো যারা তাদের হাসি নাই, আনন্দ নাই, তাদের মনের মধ্যে বিনোদন নাই, চিত্ত বিনোদন, আত্মবিনোদন নাই। কারণ সব মানুষগুলো জেলখানার আসামি আর বন্দী, সাজাপ্রাপ্ত কয়েদি, রিমান্ডে আছে। কথা বলুন ঠিক কিনা? এরা কেমনে হাসবে, কেমনে বিনোদন করবে, কেমনে চিৎকার করবে? এদের জীবনে হাসি তামাশা নাই, এদের জীবন আনন্দ আহ্লাদ নাই। কারণ সবগুলো হলো জেলখানার আসামি, জেলখানার আসামির কোনো হাসি তামাশা নাই। কিন্তু আমরা জেলখানার আসামি হইয়া আমরা কেমনে এত হাসি তামাশার মধ্যে নিমজ্জিত হইলাম? বোঝা গেল আমরা যে জেলখানার আসামি হয়ে গেলাম, এটা আমাদের খবর নাই, ঠিক কিনা? এটা আমাদের খবর নাই, জন্য আমাদের হাসি। মুহতারাম হাজিরিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহ জগতে প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিলেন আর নবীর মাধ্যমে জেলখানার ঘোষণা দিয়ে দিলেন। কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আমি শেষ করে ফেলবো। তো জেলখানার كأمك باكيا والناس من حولك يضحكون سرورا فاجهد على عمل تكون إجابته في وقت موتك ضاحكا وسرورا। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। ঠিক কি ঠিক না? আমরা যারা আসছি, আমরা সেদিন শুধু একা একা কেঁদেছি, কিন্তু আশপাশের যারা আমাদেরকে গ্রহণ করার জন্য বসে আছে তারা কিন্তু সেদিন কাঁদে নাই, বরং তারা হেসেছে। কেন তারা হেসেছে? এই জন্য তারা হেসেছে, তারা যে জেলখানার বন্দী এটা তারা ভুলে গেছে। ঠিকই ঠিক না? তাহলে তারাও সেদিন কাঁদতো, কিন্তু না, তারা ভুলে গেছে। কারণ তারা আমাদের থেকে অনেক আগে এসেছে দুনিয়াতে। মোহাম্মত আর মায়া আর ক্ষমতা আর আসবাব আর সন্তানের মোহাম্মতে তাদের জেলখানার জীবনের পুরের কথা, জেল পুরের কথা বলে যায় তারা অট্ট হাসি দিয়ে চিৎকার করছে। অথচ যেই বান্দা কেবলমাত্র আসছে সে জান্নাতের বিরহে আর জেলখানা আসার কারণে কিন্তু চিৎকার করে যাচ্ছে। কথাটা কি বুঝে আসছে? ওই যে আনতাল্লাযী ওয়ালাদা উম্মুকা বাকিয়া والناس من حولك يضحكون سرورا فاجهد على عمل تكون إجابته فاجهد على عمل تكون إجابته في وقت موتك ضاحكا وسرورا في وقت موتك ضاحكا وسرورا। এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে মরণে হাসিবে তুমি কাঁদিবে যেদিন তুমি এসেছিলে পৃথিবীতে, ও মুসলমান বান্দার কান্না নিয়ে চিৎকার দিয়ে কাঁদে কেঁদে পৃথিবীতে আসলাম। পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার সমস্ত নিয়ামতের ভিতরে, দুনিয়ার ভিতরে নবী থাকার কারণে তোমার কান্নার রহস্য বুঝতে পারে নাই বটে, কিন্তু তুমি যে কেঁদেছ তোমার কারণটা যোগাযোগ ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন তুমি দুনিয়াতে আসছো, কতদিন পর্যন্ত কাঁদবা? কয়েকদিন, যতদিন জেলখানায় মানুষ, যতদিন জেলখানায় থাকি ততদিন মানুষ যেমন কাঁদে, তুমিও যতদিন দুনিয়ার জেলখানায় থাকবা তোমার আবার হাসি কেমনে আসে, ঠিক কিনা? জাগা জি লাগানে ये दुनिया नहीं है, ये इबारत की जहां है तमाशा नहीं है। कोई যেটা সূর্যিতের পরার জন্য পৃথিবী, ওই মালিক তোমার দেয় নাই, বিরোধের জন্য দেয় নাই। আল্লাহু আকবার। আত্মবিরোধের, চিত্ত বিরোধের জন্য এই পৃথিবী
টিকে থাইকা তুমি তোমার মালিককে সন্তুষ্ট করে যাবে। এই জন্য তোমার দুনিয়া দিছি। ফাজআলনা আমালিন তাকুনু ইযাবাকু ফাজআলনা আমালিন তাকুনু ইযাবাকু ফি ওয়াক্তি মাউতিকা যাহিকা ওয়া সুরুরা। মরণ বেলা জীবনটা তোমার জীবনটা এত সুন্দর হয়ে গেছে, তোমার জীবনটা এত বর্ণাঢ্য হয়ে গেছে, বলতা তোমার জীবনটা এত অর্থ হয়ে গেছে, তোমার জীবনটা এত ধন্য হয়ে গেছে। একদিন তুমি পৃথিবীতে আসার বেলায় চিৎকার দিয়ে যদিও কেঁদেছ, আজকে তোমার জীবন এত সুন্দর, এত সুন্দর। বিদায় বেলা তুমি আজ এত সুন্দর ভাবে তুমি তোমার বন্ধুর কাছে রওনা হয়ে গেছ। বিদায় বেলা তোমার জন্য কোনো দুঃখ নাই, তোমার জন্য কোনো বেদনা নাই, তোমার জন্য কোনো কান্না নাই। তবে কান্না আছে কাদের জন্য? হা হা দেখায় দেখো, এমন কিছু মানুষের জন্য কান্না আছে যারা যারা তারা ওরা যেদিন তোমার তোমার শিবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানুষগুলো অট্ট হাসি দিয়েছে, আজকে তোমাকে বিদায় বেলায় ওই মানুষগুলো চিৎকার করে করে কাঁদে, অথচ তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে গেছো। ফাজআলনা আমালিন তাকুনু ইযাবাকু ফি ওয়াক্তি মাউতিকা যাহিকা ওয়া সুরুরা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলে। এমন তোমার জীবন হবে। আজ তোমার বিদায়ের বেলায় তোমার কোনো কান্না নাই। কেন কান্না নাই? সারা জীবন কেটেছি জেলকুট মাইনা, সকল প্রকারের নিয়ামত থেকে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। মন যা চাইছে তা করতে পারিনি, ঠিকই ঠিক না? বেপরদা নারীর দিকে তাকানোর জন্য মন চেয়েছিল, মালিক বলেছে মস্তক নত করো, সাথে সাথে অর্ডার পালন করেছি। টাকার পান্ডি দিয়েছে, হাত গুটিয়ে নাও, কারণ নিষেধ কার? আওয়াজ বলো, নিষেধ কার? আল্লাহর হুকুম মেনেছি। নিজের মন চাহি জিন্দিগি যাপন করতে পারিনি, কদমে কদমে বাধা। এই বাধা হচ্ছে মালিকের হুকুম, ঠিক কি ঠিক না? এই জন্য ব্যথা ছিল, কান্না ছিল। আজ মন বড় খুশি। কেন? সারা জীবন যে মালিককে নামাজের মধ্যে, তাহাজ্জুদে, তেলাওয়াতে, জিকিরে, দোয়াতে, সাজদাতে, রুকুতে শুধু চেয়েছি, খোদা তোমাকে চাই, কিন্তু সুযোগ নাই দুনিয়াতে, ঠিক কি ঠিক না? আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কেমনে? মরণের মাধ্যমে। কথা বলেন, মুমিনের মৃত্যুর মাধ্যমে কার সাথে সাক্ষাৎ হয়? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। প্রেমিকার সাথে প্রেমাস্পদের মিলনের যদি সময়টা যদি উভয়ের মধ্যে খুশি না থাকে, তাহলে সেটা সত্যিকারের প্রেম না। মুমিনের খুশি তো মরণের সময় হবে, আর মুমিন এজন্য মরণের জন্য প্রস্তুতি নেই। মুমিনের মরণ বেলায় তামাম পৃথিবীর মানুষ কাটে, মুমিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতের রওনা হয়। রবারো যে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম, খোলামারো যে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম, রাহাতে জাত নবম ওয়াজবায়ে জানা বেরাওয়াম। আল্লাহর বান্দা কয় সারা জীবন কাটলাম, এখনই কি কাটে? বলে কি না না, বান্দা তাকায় দেয়, তোর জন্য জান্নাত পর্যন্ত দুই পাশে সারি সারিতে আমার ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে। এই জন্য বান্দা কাঁদে না, বলতে চিৎকার দিয়ে বলে আমার জন্য খুশি। তাকায় দেখো আমার জান্নাত পর্যন্ত, এই জান্নাতের শাহীন পর্যন্ত অসংখ্য গণিত ফেরেশতা আমার জন্য অভিবাদন জানানোর জন্য দাঁড়ায় আছে। এরপরে বান্দা আরেকটু চোখটা খুলে তাকায় দেখে জান্নাতের ভিতরে দৃশ্য বান্দার সামনে চলে আসছে। বন্ধু দেখা দেখি জান্নাতের হুরুল মানগুলো বান্দার জন্য এইভাবে নৃত্য করতেছে আর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। বান্দা তখন কাঁদে না, বান্দা তখন হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
রাব্বিকুম তুআদুন। ও বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো আশঙ্কা নাই, তোমার জন্য কোনো ক্ষতি নাই, তোমার শিয়রে আমার ফেরেশতা তোমাকে এই কথা অবৈ দেয় যে বান্দা নির্ভয়ে তুমি চলে আসো। দেখো সব ফেরেশতা তোমার জন্য ইস্তেগফার করার জন্য দাঁড়ায় আছে। বান্দা এটা দেখা এত ভালো লাগে আমার কাছে, আজকে আমার কোনো কান্না টান্না নাই, কোনো শোক নাই, বিরহ নাই, কারণ আমি আজকে আমার মালিকের সাথে মিলিত হয়ে যাবো। সুবহানাল্লাহ। রাখে বান্দাকে। প্রশ্ন কিন্তু এখনো শুরু হয় নাই। কবরে রাখার পরে যখন আপনজনরা কবর রেখে যখন চলে আসে, ফেরেশতা আয়েশা বান্দার শিয়রে আয়েশা বান্দাকে প্রশ্ন করে, মান রব্বুকা, ও বান্দা কে তোমার রব, কে তোমার রব? কেন তো প্রশ্ন? রূহ জগৎ প্রশ্ন রবকে, আবার কবরের জীবন প্রশ্ন কে তোমার রব? ওই ব্যক্তি বলতে পারবে তার রব হলেন তিনি যার রবের অনুশীলন, নামের অনুশীলন, হুকুমের অনুশীলন, বিধানের অনুশীলন সারা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা এইভাবে করেছে 80 বছর, 70 বছর, 60 বছর। বান্দাকে কবর রাখতে দেরি হয়ে যায়, বান্দার জবানে জারি হইতে দেরি হয় না, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ জবানে জারি হয়ে গেছে। এক বর্ণনায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়েছে, ফেরেশতা এসে বলল, মুসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা রবকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি শুধু চোখ তুলি একমাত্র তাকাইছে ফেরেশতার দিকে, ফেরেশতা চলতেছে। ওমরের দিকে রবকে সারা জীবন তিনি রবের পেছনে কুরবানি করেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? কুরআনুল কারীমের 18 থেকে 21 জায়গায় ওমরের চিন্তাধারা অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলে ফেরেশতা ওমরের রব শিখাবে। আল্লাহু আকবার। আল্লাহ। তো মুমিন জবাব দেয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহ এক পার্টি করে, এটা কোনো বিষয় না, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। কি প্রশ্ন করবেন, মান রব্বু, দেখো আমরা বলবো রব্বি আল্লাহ। তারপরে ওমান দিনুকা, ওমান দিনুকা, দিন কি? আমরা বলবো দ্বীন আল ইসলাম। তারপরে ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কই যে এই ব্যক্তি যাদেরকে তোমাদের নবী। এত সহজ না, এত কি না? আওয়াজ দিয়ে বলে এত সহজ না, এত সহজ না। রব বলে বলে, রবের নামের তাসবিহ বলে বলে চপে চপে বিদায় দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধ ভাঙা, রক্ত রাঙা এই দ্বীনের পেছনে মেহনত করে করে আমাদেরকে সেইভাবে যদি মালিকের দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে, এমন মানসিকতা যদি সৃষ্টি করা যায়, তাহলেই কেবল প্রশ্নের জবাব দেওয়া যাবে। ঠিক কিনা? এত সহজ রেডিমেড শিখানো, রেডিমেড এত সহজ না। এরপরে কইব দিনিয়া, জবাব দিবা দ্বীন আল ইসলাম। দ্বীন হলো ইসলাম, তার মানে ইসলাম ছাড়া অন্য কিছু মানি নাই। ঠিক কি ঠিক না? আমরা সবাই কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি নাকি? আওয়াজ দিয়ে বলুন, মানি নাকি? আমরা কথায় মুখে যদিও বলি মানি না, তবে কাজে কাজে কিছু কিছু আমরা মানি। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। ঠিক কি ঠিক না? তাহলে প্রশ্নের জবাব যথাযথভাবে আসবে, না হলে প্রশ্নের জবাব আসবে না। প্রশ্নের জবাব যখন চলে আসবে, তখন আসমান থেকে ঘোষণা আসবে, না মুনাদি। আসমান থেকে কোন একদম ফেরেশতা ঘোষণা দিয়ে দিবেন। কি বলবে? বলবে যে আমার বান্দা তো সঠিক জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ আসবে যে আমার বান্দা সঠিক জবাব দিয়ে দিয়েছে। এখন কি হবে? বান্দা তো জবাব সঠিক দিয়েছে, এখন কাজ কি হবে? তো কাজ হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। কুল, এখন ফলাফল নতিজা বিনিময় আমরা পেয়ে যাব। দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা,
বান্দা আমার যথাযথ জবাব দিয়ে দিছে, এবার বান্দাকে তার পাওনাটা বুঝায় দাও। সুবহানাল্লাহ। কি পাওনা? পাওনা হইল আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। বান্দারে কইব বান্দা জান্নাত নাও, বান্দা কইব না জান্নাতে যাব না। আরে কি আশ্চর্যজনক, বান্দা জান্নাতে যাব না। মানুষ জান্নাত করে কিয়ামত করে লইতে আছে, ঠিকই ঠিক না? এই বান্দা জান্নাতে যাবে না, তো কি করব? কই যে আমি কি এই যে 80 বছর 90 বছর সে কাঁদলাম, চোখের পানি ভরাইলাম, ঠান্ডা পানিতে ওযু করলাম, তোমার রাস্তায় জিহাদ করলাম, শহীদ হইলাম, সন্তান হারাইলাম, বিবি হারাইলাম, বাড়ি হারাইলাম, ঘর হারাইলাম, সব হারাইলাম, দেশ হারাইলাম, জীবন হারাইলাম, সম্পদ হারাইলাম, সব হারাইলাম, তোমার জান্নাতের জন্য তো কিসের জন্য? হ্যাঁ, বুঝে জেনে শুনে মেনে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেভাবে গেলে পরে আল্লাহ খুশি হবে সেভাবেই যাওয়া চাই, ঠিকই ঠিক না? আর সেইভাবে যেতে হলে ঈমানকে নির্ভেজাল করতে হবে, আমলকে ইখলাস দিয়ে মানতে হবে। আর দুনিয়ার সমস্ত লৌকিকতা থেকে মানুষে কি বলবে, দেশে কি বলবে, সমাজ কি বলবে, সন্তানরা কি বলবে, বিবি বাচ্চা কি বলবে, এই বিষয়গুলোর দিকে তাকানো যাবে না। সর্ব অবস্থায় বান্দার চিন্তা থাকবে আমার আল্লাহ কি বলে। কথা বলেন, কে কি বলে? আল্লাহ কি বলে এটা দেখতে হবে। কারণ সমাজে কি বলবে, দেশে কি বলবে, কুষ্টির মানুষে কি বলবে, এই দোহাই দিয়া দিয়া পৃথিবীর বহু মানুষ কাফের হয়ে কবরে গেছে, ঈমান আনতে পারে নাই, ঠিক কি না? তারা মনে করে আমি যদি মুসার কথায় ঈমান আনি তো আমার এই যে রাজত্ব সবকিছু পাইছি, কিন্তু সবকিছু তো আমার জন্য একটা বদনামের কারণ হয়ে যাবে। আমি এত বড় প্রেসিডেন্ট ফেরাউনের, মিশরের ফেরাউন, আমি একজন মুসার পেছনে আমি তার কথা শুনে ঈমান আনবো, আমার বদনাম হবে না? মানুষ কি বলবে? দেখছেন এই মানুষ কি বলবে দোহাই দিয়া বেঈমান হয়ে কবরে গেছে। আবু তালেবের মতো বিশ্বনবীর আপন চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব বিশ্বনবীকে সাদার মতো আগলে রেখেছিলেন, বৃক্ষের মতো আল্লাহর নবীর সামনে ছিলেন, কিন্তু হেদায়েত কপালে নাই বলে মৃত্যুর পূর্বক্ষণে বিশ্বনবী বলেন, চাচা আমার একবার শুধু বলেন এই কথা যে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই কথাটুকু বলেন। তাহলে আপনার জিম্মাদারি আমি মুহাম্মদ গ্রহণ করলাম। আবু তালেব কয় না, আমি শেষ মুহূর্তে আইসা ছোট পোলাপাইনের মধ্যে আশা খাইতে চাই না। মানুষ আমারে কি বলল? আমি কুরাইশদের নেতা, বাতিজা তুমি সত্য নবী এটা আমি মানি, কিন্তু আমি তোমার উপরে ঈমান আনতে পারবো না। মানুষ আমারে কি কইব? হায় 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 হায়, মানুষ কি কইব এই কারণে পর্দা করে না। মানুষ কি কবে কি কইবে এই জন্য ছেলেকে আলেম বানায় না। মানুষ কি বলবে এই জন্য শরীয়ত মানে না। মানুষ কি বলবে এই জন্য তাওহীদ মানে না। মানুষ কি বলবে এই জন্য আল্লাহ মানে না। মানুষ কি বলবে এই জন্য রাসূল মানে না। ঠিক না? মানুষ এটা বেঈমান হয়ে বলে যা বলে না না না, মানুষ কি বলে সেটা না, সমাজ কি বলে সেটা না, আল্লাহ কি বলে, রাসূল কি বলে সেটা। কে কি বলে? আল্লাহ। আল্লাহ আর রাসূল কি বলে? তুমি शौक से कॉलेज में पढ़ो, फर्क में भी पीरो, जायज है गुबारों में उड़ो, सर के भी जोड़ो, बस का सुकून बंदा अहमद कर है यार, अल्लाह व नबी अपने हकीकत को ना भूलो, अल्लाह व नबी अपने हकीकत को ना भूलो। পৃথিবীর সব কিছু করতে পারো, তবে মনে রাখবে মুসলমান আল্লাহ আর নবীকে কোনোদিন ভুলে যাও না। ঠিক ঠিক না? তাহলে তোমার জন্য কবরে আলো হবে, তোমার জান্নাতের কারণ হবে, তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, প্রতিষ্ঠিত মালিকের জান্নাত পাবে, বিশ্ব নবীর সাথে তোমার হাসর হবে, নসর হবে। কারা কারা রাজি আছেন হাত দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আর আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করবো না, এলে বলো কিছু কথা আপনাদের ক্ষেত্রে পেশ করছি। আমি জানি না আপনারা এখান থেকে কি নিতে পারবেন। আল্লাহ তাআলা সহি সহি কিছু কথা আমাদেরকে মানার তৌফিক দান। মহিলা মাদ্রাসা হচ্ছে, মায়েরা যদি শিক্ষিত হয়
তাহলে মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, ঠিক কি ঠিক না? কোন শিক্ষা? ইসলামী শিক্ষা দরকার আছে, কথা বলুন ঠিক কি না? ইসলামী শিক্ষা না হলে ওই শিক্ষা পরিপূর্ণ না। যে শিক্ষার মধ্যে আল্লাহ নাই, নবী নাই, ওই শিক্ষা কি পরিপূর্ণ শিক্ষা? এই জন্য আমাদেরকে শিখতে হবে এমন শিক্ষা যেটা ইলমে ওহী, যেই শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা সিলেবাস প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষিত সমাজ, শিক্ষা বোর্ড, শিক্ষা কমিশন, ঠিক ঠিক। এর বাইরে কিছু আছে? এরা একটা সিলেবাস করে, প্রণয়ন করে, এগুলো মানুষে পড়া। এখানের মধ্যে ব্যাংকে কেমনে আছে, টিম কেমনে বাজে, আর কথা কয় না, আছে না? হ্যাঁ, নাই? আছে আছে। একদম বাকদম গোড়াদম সাজে বাজে, এই কর্ণফুলের বিয়েটা টিয়েটা আছে না নাই? আছে আছে, সব আছে। মানুষে বানাইছে, দোষ নাই, বানাইছে, জ্ঞান যা আছে তা আবার লেখা দেয়। এই বইয়ের মধ্যে কোন প্রকারের ভুল ত্রুটি পরিলক্ষিত হলে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবার আমাদেরকে যদি ধরিয়ে দেন, আমরা পরবর্তী সংস্কারে এটাকে আমরা পরিবর্তন পরিবর্তন করে এটাকে ঠিকঠাক করে নেবো। এখানে শিক্ষিত অনেক মানুষ আছেন, ভূমিকার মধ্যে এটা থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যা করে সেখানে ভুল হতেই পারে, তো আমার মালিক এমন এক কিতাব আমাদের জন্য দান করলেন, এমন এক কিতাব আমার মালিক আমাদের জন্য দান করলেন, তিনি পরিষ্কার তার ভূমিকায় বলে দিলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন কিতাব বিশ্ববাসী তোমাদের জন্য দিয়েছি, এখানে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ ভুলের কোনো প্রকারের আশঙ্কা তো দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ নেই। আল্লাহ দুর্ভাগ্য মানুষের, এরপরও মানুষ সেই কোরআনের শিক্ষা দিয়ে আসতে চায় না, মানুষ চলে যায় ওই মানব রচিত সেই শিক্ষা পেছনে পেছনে মানুষ ঘুরে। আমি দোষ বলবো না, এটা অন্যায় বলবো না, দরকার আছে, জাগতিক শিক্ষার প্রয়োজন আছে জগৎ বুঝতে হলে, কিন্তু জাগতিক শিক্ষা দিয়ে জগৎ বুঝলে মুসলমান, যে মালিক তোমার সৃষ্টি করলো সেই মালিক যদি তুমি না বুঝো, তোমার এই শিক্ষার তার প্রসার প্রদান আছে না। এই জন্য এই প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর সাথে সম্পর্ক রাখবেন। এগুলোতে কোরআন পড়ানো হয়, হাদিস মাসআলা এগুলো পড়ানো হয়। আর আল্লাহ পাকের নবী রাসূল বলেছেন, এই জাতীয় শিক্ষার মাধ্যমে আমার উম্মতের ছেলে মেয়েরা প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার প্রাথমিক যে স্তরগুলো আছে এগুলো তারা পরিপূর্ণ করে ফেলে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া এগিয়ে নিয়ে যাবেন। একটা দুইটা সন্তানকে গরিব মানুষ হলে পড়াশোনার ব্যবস্থা করে দিবেন, আপনার আমার জন্য পরকালের নাজাতের জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বিরোধিতার কোনো দরকার নাই, তিনি প্রতিষ্ঠান হোক ভালো চলুক, ভালো পরামর্শ দিবেন। আজকাল তো ভালো কাজে বিরোধিতা করে মানুষ বেশি, ঠিক কি ঠিক না? আপনাদের এই এলাকায় আছে, সব জায়গায় আছে, এলাকায় সব জায়গায় ভালো কাজের বিরোধী মানে পক্ষ বেশি। একটা হয়েছে মানে ঘটনা হলো ইমাম সাহেবের ভুল ধরার অভাব নাই, ঠিক কি ঠিক না? কিন্তু চেয়ারম্যান সাহেবের ভুলের কথা বলার কোনো মানুষ না। সহজ তরিকা, সহজ তরিকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার আলোচনা শেষ করতে